নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। তৃণমূলকে চোর বলায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি মমতার। নির্বাচনের আগে চায় পে চর্চায় এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত। এখন আসছে বিস্তারিত খবরে। তৃণমূলকে চোর বলায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় এসে এমনই মন্তব্য করেন তিনি। তৃণমূলকে চোর বলায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন দলীয় সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হুগলির শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা আয়োজিত হয়। সেখানেই মঞ্চ থেকে মমতা বলেন, রোজ বলছে তৃণমূল চোর, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, চুরিটা করেছে প্রমাণটা কোথায়? খানিক থেমে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আমি তো কোর্টে যাচ্ছি, মানহানির মামলা করব, আমি এবার ছাড়বার পাত্র নই, আটো সাটো করে ধরবো, রোজ খবরের কাগজে মিথ্যা কথা বলছে, জীবনে এক কাপ চাও কারোর কাছ থেকে খায়নি, আমাকে বলছে চোর। সংবাদ মাধ্যমকেও এদিন বিঁধেছেন মমতা। তিনি বলেন, সংবাদপত্রের মালিকগুলো সব বিজেপির কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে, কাল যখন গড়ি উল্টাবে তখন এরাই সবার আগে পাল্টাবে। এবারে লোকসভা ভোটে বিজেপির পরাজয় নিশ্চিত বলে দাবি করেন তৃণমূল নেত্রী। রাজ্য ধরে ধরে হিসাব দিয়ে মমতা বলেন, বিহারে, উত্তরপ্রদেশে, রাজস্থানে হারছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকেও জিরো, বাংলাতেও জিরো, দিল্লি, পাঞ্জাবেও হারছে, ভোটটা তাহলে পাবে কোথা থেকে? আকাশ থেকে কি ভোট পড়বে? কাজ করতে হয়, কোনো কাজ করেনি। এবারের ভোটে তাই বিজেপির শোচনীয় পরাজয় হবেই। প্রতিদিন তৃণমূলকে চোর বলা, বাংলাকে চোর বলা, বাংলার মা বোনদের নিয়ে চক্রান্ত তৈরি করা। আমি সাংবাদিকদের দোষ দিই না, কিন্তু এদের মালিকগুলোকে সব বিক্রি করে দিয়েছে। সংবাদপত্রের মালিকগুলো সব নিজেদের বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে। আর কাল যখন পাল্টাবে তখন তারা উল্টাবে, প্রথম উল্টাবে। টিভি খুললেই ওনার মুখ, ইউটিউব খুললেও ওনার মুখ, সংবাদ মাধ্যমেও সারাক্ষণ মুখ চলছে প্রচার। একটু যে রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রসঙ্গীত শুনবো তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে। খায় না মাথায় দেয় বলতে পারেন? রবীন্দ্রনাথ সম্বন্ধে জানে না, ব্যারাকপুরে উল্টো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিচ্ছে আর মোদি জিন্দাবাদ করছে। লজ্জাও করে না যে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, সারা বিশ্বকবি, উনি বিশ্বগুরু নয়, বিশ্বগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পাশাপাশি তিনি বলেন, 2004 সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবেন, কিন্তু তাকে হারতে হয়েছিল, কারণ মানুষ হারিয়ে দিয়েছিল। ভোটের পরে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠন হবে এবং সেই সরকারকে তৃণমূল নেতৃত্ব দেবে জানিয়ে মমতার কটাক্ষ, বিজেপিকে তো এবার আমরা রাজ আসনে বসিয়ে দেব, এবার আমরা দেখতে চাই মোদি যাক, দেশটা থাক। বাংলায় যে ইন্ডিয়া জোট নেই এবং বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, সেটাও ফের মনে করিয়ে দিয়েছেন তিনি। শ্রীরামপুরে এবারেও তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে কল্যাণের প্রশংসা করে মমতা বলেন, কল্যাণ তো একাই 100, ওর গলার আওয়াজ শুনেছেন তো, ও একাই বিজেপির 300 জনকে বুঝে নিতে পারে। আমরা মোদিবাবুকে বিশ্বাস করেছিলাম। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, আমি নিজে বারবার দেখা করেছি। প্রথম যখন উনি জিতলেন আমি সত্যিই দেখা করছিলাম না, কারণ আমার মনে হয় কিরকম একটু অহংকারী। আর বাংলার লোকেরা তো আপনারা জানেন, মাথা উঁচু করে চলা তাদের অভ্যাস। ভালো কথা বললে বাসনটাও মেজে দিয়ে আসবো, আর ধমকালে উল্টে চমকে দেবো, এই হচ্ছে আমাদের বাংলার অভ্যাস। তো কি আর করি, গেলাম, কথা বললাম, আমার সাথে ভালোই কথা বলল। আমি ভাবলাম বাংলার প্রাপ্য বাংলা পাবে। ও মা, পরে মিটিংয়ের পর মিটিং করেছি, মিটিংয়ের পরে মিটিং করেছি, 350 সেন্ট্রাল টিম পাঠিয়েছে, কিন্তু বুঝুন
কতটা ভিন্ডিকটিভ, মানে প্রতিহিংসা পরায়ণ হলে 100 দিনের কাজ যারা করে গরিব লোক, আমার মা বোনেরা মুঠোতে করে মাথায় করে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, সেই টাকাটাও তাদের 3 বছর ধরে দেওয়া হয়নি। কোনো মানুষের যদি সত্যি মানবিকতা বলে একটুও জিনিস থাকে, তাহলে গরিবের টাকা মারবে না, এটা আমরা বিশ্বাস করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে আয়োজিত হলো চাঁদদানি পলতাঘাটে এক সভা। এদিনের সভা থেকে প্রায় 300 জন যুবক বিজেপিতে যোগদান করেন। চাঁদদানি পলতাঘাট এলাকায় শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে এক সভা আয়োজিত হলো। এই সভায় উপস্থিত হয়েছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের মন্ত্রী ভূপিন্দর সিং সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা। এদিন সন্দেশখালী থেকে কয়েকজন মহিলা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কবির শঙ্কর বোস ও বিশিষ্ট ব্যক্তিরা। এই মঞ্চ থেকে প্রায় 300 জন যুবক এদিন বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্বরা। खिलाफ एक आक्रोश का, एक आंदोलन का, टीएमसी को पूरी तरह से समाप्त करने का जज्बा देख रहा हूं। जनता स्वयं खड़ी हो गई है टीएमसी के खिलाफ, चाहे वो संदेश खाली में और बाकी जगह मां, बहन और बेटी का अपमान किया गया हो। मध्ययुगीन अत्याचार पूरे बंगाल में देखे हैं और बंगाल की धरती ऐसे अन्याय सहन नहीं कर सकती। माफिया राज है यहाँ, केवल गुंडों की चल रही है। टीएमसी का मतलब ही हो गया तुष्टीकरण, माफिया और करप्शन। इस तुष्टीकरण, माफिया और करप्शन के खिलाफ पश्चिम बंगाल की जनता एकजुट है और इसलिए पराजय जानकर, पराजय देखकर बौखला रही है टीएमसी। उसने दिलीप घोष जी के काफिले पर भी हमला किया गया, लेकिन जनता अब अंतिम कील ठोकेगी टीएमसी की सरकार। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচনের আগে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষ তথা ভোটারদের ইভিএম দ্বারা ভোট প্রদানের কৌশল হাতে কলমে দেখালেন স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। লোকসভা নির্বাচনের আগে মানুষকে সচেতন করতে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী তথা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন। নতুন ভোটার ও বয়স্ক মানুষদের জন্য বাড়ি বাড়ি ইভিএম মেশিনের ড্যামি নিয়ে ভোট দেওয়ার পদ্ধতি বোঝানো দিন তিনি। তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিনের এই কর্মসূচি চলে। আমাদের 13 নম্বর ওয়ার্ডে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের দিদি নম্বর 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচার বেরিয়েছি এবং যেখানে নতুন ভোটার ও বয়স্ক ভোটার তাদেরকে একটা আমরা ডেমো মেশিন বানিয়ে, নকল মেশিন বানিয়ে ডেমো দিচ্ছি, যে নতুন ভোটাররা যাতে ঘাবড়ে না যায়, কিভাবে ভোট দেবে সেটা তাদের দেখাবার জন্য। আর বয়স্কদেরও, তারা যারা প্রচুর বয়স হয়ে গেছে তাদেরকেও দেখাবার জন্য আমরা এই নকল মেশিনটা নিয়ে তাদের বাড়িতে যাচ্ছি এবং তাদেরকে বোঝাচ্ছি যাতে একটা ভোট যেন নষ্ট না হয়। তার জন্য আমরা রচনা ব্যানার্জির সমর্থনে আমরা ওয়ার্ডে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নির্বাচনের আগে চায় পে চর্চায় এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam,
welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vita to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দিদিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলে। সপ্তগ্রাম বিধানসভার বিলাতপুরে চায় পে চর্চায় এসে এমনই মত প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সপ্তগ্রাম বিধানসভার বিলাতপুরে চায় পে চর্চায় উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নিয়ে তৃণমূলের তীব্র নিন্দা করেন তিনি। একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের অঙ্গুলি হেলনেই চলছে বলে অভিযোগ করেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আরো বেশি সক্রিয় হওয়ার দরকার আছে বলে জানান সুকান্ত। দিলীপ ঘোষের কনভয়ে আক্রমণ ও এক জওয়ান আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, নির্বাচন দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেখানেই তৃণমূলের দুধেল গাইরা তাকে অতর্কিতে আক্রমণ করে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাঠিও সহ্য করতে হয়, অথচ দেখুন লাঠি সহ্য করছে কিন্তু বিজেপি। দেখুন, পশ্চিমবঙ্গে নির্বাচন আমি বারবারই বলেছি গোটা ভারতবর্ষের নির্বাচনের থেকে আলাদা, এবং এখানে রাজ্য নির্বাচন কমিশন তৃণমূল শাসক দলের অঙ্গুল হেলনে চলে। অতএব কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অনেক বেশি সক্রিয় হতে হবে যদি এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে চান। এবং আমি এটা বরাবরই বলি যে এই যে রক্ত ঝরলো, মানুষ আহত হলো, দায়ী কে? কাউকে না কাউকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। হয়তো একজনের মৃত্যু হতে পারে, এই দায়ীটা কে নেবে? প্রত্যেকবার এরকম হয়, পঞ্চায়েত ভোটে 45 জনের উপরে মারা গেল, কেউ দায়ী না। অথচ রাস্তায় যদি আপনি একজনকে গুলি করে দেন আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে, ওটা খুন। আর এই 45 জন যারা পঞ্চায়েতে মারা গেল সেটা খুন না? কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মাথা ফেটে গেছে। একটি জায়গায় আমি দিলীপদার সাথে কালকে কথা বলেছি দুবার, একটি জায়গায় দিলীপদার কনভয় ঢুকে পড়েছিল, ভোট দেখতে গেছিলেন যে জায়গাটা ন্যারো ছিল সেই জন্য উনি গাড়ি ঘোরাতে পারেনি। ওই সুযোগে তৃণমূলের যারা দুধেল গায়, তৃণমূল যাদেরকে মুখ্যমন্ত্রী যাদেরকে দুধেল গাই বলে, তারা ঢিল মেরেছে, গাড়ি ভেঙেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিদিমণি দুধেল গাই বলবেন ভালো কথা, কিন্তু দুধেল গায়ের দুধটা উনি খাচ্ছেন। উনি বলেছেন যে দুধ দেয়, যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো। লাঠিটাও তো ওনার খাওয়ার কথা। উনি দুধ খাচ্ছেন, ক্ষীর খাচ্ছেন, দই খাচ্ছেন, লাঠিটা আমরা খাচ্ছি, এটাই তো সমস্যা। এদিন বলাগড়ের জিরাটেও একটি চায়ের দোকানে চায় পে চর্চা করেন তিনি। পাশাপাশি বলাগড়ের শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চাঁদদানির 15 এবং 22 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক মিছিল। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক মিছিল আয়োজিত হলো। এই মিছিলের আয়োজন করে চাঁদদানি পৌরসভার 15 ও 22 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মৌসুমী মণ্ডল ও শ্রীকান্ত মণ্ডল। এই মিছিল দুটি ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নার্স ডে পালিত হলো চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নার্স ডে পালিত হলো চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে তাদের এদিনের এই উদ্যোগ। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের চিকিৎসক, নার্স সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। প্রায় 115 জন রক্তদাতা এদিন এখানে স্বেচ্ছায় রক্তদান করেন।
সমগ্র কর্মসূচি প্রসঙ্গে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানান, গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দিয়েছে, তাই নার্স ডেতে রক্তদান শিবিরের আয়োজন করেছেন সেবিকারা, যা সত্যিই প্রশংসনীয়। আমাদের 12ই মে নার্সেস ডে, সেই ডেটা রবিবার পড়ার থাকার জন্য আজকে 14 তারিখে আমরা নার্সিং সুপারিনটেন্ডেন্টের উদ্যোগে একটা আমরা নার্সিং ডে সেলিব্রেশন করা হচ্ছে 14 তারিখে। এই সেলিব্রেশনের মাধ্যমে আমরা রক্তদান করা হচ্ছে। এই মুহূর্তে গরমকালে আমাদের রক্ত এমনি সংকট থাকে, সঙ্গে সঙ্গে আমাদের এখন ভোট থাকার জন্য আরো সংকটটা দ্বিগুণ হয়ে গেছে। সেই অবস্থায় ওনারা যে সাধু উদ্যোগ নিয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ প্রায় 100-র উপরে আমরা ব্লাড ডোনেট করবো বলে এরকম একটা টার্গেট নিয়ে আমরা এগিয়েছি। এনাদের এইটা আগের বছরও আমরা করেছি, এটা আমরা দ্বিতীয় বছর উদযাপন করছি আমাদের ইমামবাড়া ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে নার্সিং সুপারিনটেন্ডেন্টের উদ্যোগে। এটা একটা সাধু উদ্যোগ। আজ আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, সেই উপলক্ষেই হচ্ছে, কিন্তু ওনার জন্মদিন 12ই মে ছিল, সেটা আমরা দুদিন পরে সেলিব্রেট করছি, কারণ এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমরা এটা অর্গানাইজ করেছি নার্সিং লোকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। তৃণমূলকে চোর বলায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি মমতার। নির্বাচনের আগে চায় পে চর্চায় এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।